নমস্কার, মধুমিতাস ওয়ার্ল্ডে নূতন একটি ব্লগে আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। নূতন বন্ধু যারা তাদেরকে আমার চ্যানেলে সুস্বাগত, আর পুরনো বন্ধু যারা সবসময় আমার পাশে আছো তাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন করে আগ্রহ জাগায় ভিডিও বানানো। তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা আর অনেক তাদের জন্য শুভকামনা। তো আজকে সকালে চলে এসেছি ছাদ বাগানে। ছাদে নানান ধরনের ফুল ফুটেছে, অ্যালামন্ডা, অপরাজিতা। সকালে ছাদের শোভায় একটা আলাদা। তো চলো আজকে ছাদ বাগানের ফুলগুলো একটু শেয়ার করি, তারপর আসবো সমস্ত ভিডিও নিয়ে, সারাদিনের কাজকর্ম নিয়ে। আজকে উল্টো রথ, সারাদিন কি করলাম, কি সারাদিনের কাজকর্ম আর ছাদ বাগান সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলো আমার সাথে থাকো। আর এই যে দেখো, আজকে পঞ্চমুখী জবা ফুটেছে একটা সকালে, আর তার সাথে পদ্ম পাতাগুলো দারুণ হয়েছে। দেখলেই ভাত খাওয়া ভাতের প্লেট হিসেবে ব্যবহার করতে ইচ্ছে করে। আর এই যে একটা কুড়ি, এই কুড়িটা আজকে ফুটিয়ে দেব। আগের দিনকে একটা কুড়ি তোমাদের সাথে ফুটানো শেয়ার করেছি, আর একটা যে কুড়ি এখন আজকে ফুটিয়ে দেব, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ছাদ বাগানে নতুন নতুন ফুলের গাছ লাগানো, তাতে ফুল আসা, আর এই যে সুন্দর এই বুদ্ধজয়ী ফুলটা কত কুড়ি এসছে দেখো। এই কিছুদিনের মধ্যে প্রচুর ফুল দেবে, আর সেগুলো তোমাদের সাথে আমি তুলে ধরবো, তোমরা দেখতে থেকো। প্রচুর কুড়ি দিয়েছে, ফুল আসবে এবার গাছ ভর্তি হয়ে। আর চন্দ্রমল্লিকার গাছগুলো একদম সবুজে ভরে গেছে। শ্রাবণ মাস সবুজের মাস, আর আমার বাগানও সবুজ আর তার সাথে ফুলে রঙিন হয়ে উঠেছে। সত্যি ছাদ বাগানের যে অপূর্ব শোভা, সেটাতে মনে হয় যেন মন প্রাণ ভরে যায়, আর যেন কিছুই লাগবে না। তো আজকের ফুলটা আগের দিনের থেকে একটু পরে, একদিন পর মতন সময়ে ফোটানো হয়েছে, তাই খুব সহজেই ফুটে গেছে। আর সমস্ত পাপড়িগুলো ফুটে এক হাত সমান বড় একটা ফুল হয়ে গেছে। চলো এই যে দেখো ফুলটা কত সুন্দর হয়েছে আর কত মিষ্টি কালার এসছে। আগের দিনের ফুলটা একদিন আগে ফোটানো হয়েছিল, আর এটা আর একদিন পরে ফোটানো হয়েছে, আর সেই জন্য এই ফুলটা অপূর্ব হয়েছে। এবার তোমরাই বলো, এত সুন্দর ফুল যদি ছাদের মধ্যে থাকে, যারা যারা ফুল ভালোবাসো তাদের কি ইচ্ছে করবে ফুল গাছের কাছে একটু থাকি, ওদের সাথে একটু সময় কাটাই, ওদের সাথে ভালো লাগার ভালোবাসার কিছু শেয়ার করি। তো আগের দিনকার এই ফুলটা ঝরে গেছে, নষ্ট হয়ে গেছে। আর মাঝে এই যে দেখো এখানে বীজ হয়েছে, 3টে মতো বীজ আছে বোঝা যাচ্ছে। আর এই ফুলটাও ফুটেছে, কিন্তু এই ফুলটা আজকে আমি তুলে নেব। আর এখন চলে এসেছি ড্রাগন গাছের কাছে। আগের বারে ড্রাগন গাছে 9টা ফুল এসেছিলো, 3টে ফল পেয়েছিলাম, আর খাওয়াও হয়েছিল, আর 6টা মতো নষ্ট হয়ে গিয়েছিলো। আর এই যে এবারে এসেছিলো 6টা ফুল, তার মধ্যে 4টে ফুল বড় হয়েছে আর 2টো ফুল নষ্ট হয়ে গেছে। আজকে একটা ফুল ফুটবে রাত্রেবেলায়, এই বড় ফুলটা। তো তোমাদের সাথে এই যে দেখো এইগুলো নষ্ট হয়ে গেছে 2টো মতন, আর 4টে হয়েছে। তো এই ফুলটা আজকে রাত্রে ফুটবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে এখন আমার সমস্ত কিছু তুলে ধরি। তো সুন্দর গাছপালা, সুন্দর ফল গাছ থাকলে তাদের সাথে মনে হয় একটু সময় কাটাই, আরও একটু পাশে থাকি, কাছে থাকি, এই আর কি। এই দিকে নীল জবাটাও একটা ফুটেছে, কিন্তু ফোটার আগেই কোনো পোকাতে একটু কেটে দিয়ে গেছে, ওই জন্য একটু মাঝে মাঝে ছিদ্র হয়ে আছে। আর এই জিনিয়া গাছগুলো, এগুলো তো বৃষ্টির জল পেয়ে ভীষণই সুন্দর হয়েছে। তো আমি এখন চলে এসেছি ছাদে, একটু ফুল তুলে নেব পুজোর জন্য। আজ তো উল্টো রথের দিন, তাই একটু বেশি করে ফুল তুলে নেব, ঠাকুরদেরকে একটু সাজানো, একটু পুজো দেওয়া। তুলে নেব একটু দূর্বা, সুন্দর দূর্বা হয়েছে, আর তার সাথে সমস্ত ফুল, অপরাজিতা, হলুদ ফুল, আর তার সাথে বেলপাতা। বেলের গাছটা বেশ সুন্দর হয়েছে, বড় হয়েছে, আর নূতন কচি পাতাতে ভর্তি হয়ে গেছে, তাই সুন্দর দেখে আমি একটা বেলপাতাও তুলে নিয়েছি। আর এই যে জবা ফুলটা, এটাকেও তুলে নিলাম। ফুল তো দেবতার চরণে দেওয়ার জন্যই ফোটে, তো তুলতে গিয়ে একটু মনে হয় কষ্ট হয়, কিন্তু যতই হোক ফুল
আজকে পুজোর দিন একটু তুলেই নিলাম। তার সাথে এখানে লাল করবী, সাদা নাগচম্পা সমস্ত ফুল একটু একটু করে তুলে নিচ্ছি। আর তারপর আমি গোপালের পুজো দিয়ে দেবো। আর এই তুলসী পাতা একসাথে অনেক তুলে রেখে দিই, রোজ রোজ তো তুলসী পাতা তুলতে নেই, সেই জন্য এখন গোপালের স্নানও হয়ে গেছে, তাকে শৃঙ্গার করিয়ে দিচ্ছি। আর তারপরে গোপালের পুজো। আজকে এই পদ্মটা তুলে নেব। আজকে আমার গোপু সোনার চরণে এই পদ্মটা নিবেদন করব। গোপু সোনা তো আমায় সবই দিয়েছে, তবু তার জন্য একটু দিতে আমার এত বাধা কিসের, আমার এটাই মনে হয়। যদিও ফুলটা তুলতে প্রথমে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু যতই হোক গোপালকে দেওয়ার আনন্দ আলাদা। তো আজকে পদ্ম ফুল আর সমস্ত ফুল দিয়ে আমার ঠাকুর দেবতাদেরকে একটু সাজিয়ে দিয়েছি। উল্টো রথের দিন সমস্ত কিছু আজকে আমার পুজো কমপ্লিট। আর এখানে রান্নাও হয়ে গেছে আজকে নিরামিষ ডাল, আর এদিকে রয়েছে পটল আলু আর ডালের বড়া দিয়ে একটা তরকারি, আর হবে পনির আর ভাত, আর তার সাথে একটু চিপস ভাজবো, আলুর চিপস বাদাম এই সমস্ত কিছু। আজকে নিরামিষের দিনে আর বেশি কিছু রান্না করব না। তো রান্নাটা একটু করে নিচ্ছি। আর তারপর আমি চলে এসেছি পদ্মর পাতা তুলতে। ওবেলায় একটা পদ্মর ফুল তোলা হয়েছিল, আর এই পাতাটা বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো আজকে ভাবলাম পদ্ম পাতাতেই আজকে সেবাটা করা হবে। তো যাই হোক, এই যে পদ্ম পাতাটা কত সুন্দর হয়েছে দেখো। আর তুলে নিলাম একটা কারণে, গাছে প্রচুর পাতাও হয়েছে আর মাছগুলো দেখা যাচ্ছে না, ওই জন্য একটু পাতাগুলো তুলে নিলাম। আর এই দেখো এই পাশে আর একটা পদ্মের কুঁড়ি হয়েছে, এটাও একটু আলো পাবে, ওই জন্য এই পদ্মের পাতাটা তুলে নিলাম। তো আজকে পদ্মর পাতাতেই খাওয়া দাওয়া করব। তো বেশ ভালো, পাতাটা সুন্দর দেখতে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই আমি এখন চলে এসেছি পদ্ম পাতার মধ্যে খাওয়া দাওয়া হবে। চলো খাবারটা বেড়ে নিই। সমস্ত কিছু সবজি ভাত ডাল নেওয়া হলো, আর এদিকে আমার আলুর চিপস। তো চলো খাওয়াটা সেরে নিই। আর এখন রেডি হয়ে গেছি, রথের দিন একটু ঘুরতে না গেলেও নয়। চলো আজকে একটু রথ দেখে আসি। জগন্নাথ দেবের আজকে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাবে, তো আবার 1 বছরের অপেক্ষা, একটু রথের মেলা না ঘুরলেও নয়। তো আজকে একটু রথ দেখে নিই। একটু আগেই আসা হয়েছিল, তাই পুজোটাও একটু দেখে নেওয়া হলো। মহাপ্রভুর দর্শন করে তারপর আমরা চলে গেলাম মেলায় ঘুরতে। মেলাতে এই যে রথগুলো সজ্জিত করাই আছে, আর এখানে প্রচুর মেলা বসেছিল। এটা কিন্তু আগের দিনকার ওইটা নয়, এটা একটা আলাদা। আর এইখানে অনেক রকমের থিম করা হয়েছিল। এই যে দেখো পরপর সব সাজানো আছে, নরসিংহ দেবের মূর্তি, এখানে রয়েছে রাম লক্ষ্মণ সীতা, আর এইখানে রয়েছে এই যে কৃষ্ণের গোপালের অবতার, এখানে রয়েছে কৃষ্ণের বস্ত্রহরণ, আর পরপর রয়েছে সমস্ত কিছু, তার সাথে কিছু আধুনিকতাও তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে আধুনিক বউ হিসাবে আর কি, আধুনিক জীবনের সমস্ত এখন আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে যেগুলো হয়। আর এই যে বাচ্চারা রথ টানছে, তার একটা থিম তুলে ধরা হয়েছে। এগুলো সবই মাটি দিয়েই তৈরি করা হয়েছিল, মাটির পুতুল, আর এখানেও করা হয়েছিল একটা থিম। এই সমস্ত কিছু আমরা একটু একটু করে এখন দেখে নিচ্ছি, বেশ ভালোই লাগছে দেখছি। আর একটু করে ক্যামেরা বন্দিও করা হচ্ছে। এটা হয়েছিল একটা সাধু, ওই যে মরার মাথা সামনে রাখা হয়েছে, মাথায় খুলি। আর এখানে হচ্ছিল একটা শ্মশানের থিম, যেখানে মরা পোড়ানো হচ্ছিল আর কি। এরকম একটু একটু করে থিম করা হয়েছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। সমস্ত কিছু বেশ ভালো মতো করে আমরা ঘুরে নিলাম। আর তার সাথে একটু মেলাতে সমস্ত ছিল, আগের দিনের মেলায় কিন্তু এগুলো ছিল না। তো আজকে এই মেলাটাতে আরও বেশি ছিল, অনেক বাসনের দোকান, 100 টাকা সেটের এই সমস্ত কিছু, বেশ ভালোই জিনিসগুলো বেশ মোটামুটি ভালোই ছিল দেখছিলাম। আর তারপরে ছিল বাড়ি ফেরা। তো আমরা একটু একটু করে বাড়ি পথে রওনা দিচ্ছিলাম। আর রাত্রে এই যে ড্রাগন ফুলটা তোমাদের দেখালাম, সেটাই ফুটে গিয়েছিল। কত সুন্দর ফুল দেখো, চোখ দেখলে মন প্রাণ ভরে যায়। তাই একটু, আর সেই সাথে পরাগ মিলনটাও হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।